আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আত্মসমর্পণ শব্দটি আমার শব্দ ভাণ্ডারে নেই, বলেছেন খামেনি। জানিয়ে দেব ইরানের পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে, বলেছে গ্রোসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই, বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। খামেনি আরও বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাক্রমে একটা সত্য প্রকাশ করেছেন যে আমেরিকানরা শুরুতে থেকেই ইরানের বিরোধিতা করে আসছে। খামেনি বলেন, ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটা সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইরানিরা ঐক্যবদ্ধ, সবাই একত্রিত ছিল। কাতারের আল উইদেত মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটিকে তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য। সময় শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, জানিয়েছে খামেনি। বলে ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করছেন। তিনি বলেছেন, ইরান কেবল আত্মসমর্পণ করলেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে, কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনীদের মুখে চপেটাঘাত করেছে। ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে, বলেছে গ্রোসি। ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের প্রবেশ বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সাম্প্রতিক ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে। ইরানের পারমাণবিক কার্যক্রম কি ধ্বংস হয়ে গেছে এমন তথ্য তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বলবো না এটি ধ্বংস হয়ে গেছে, তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। সাম্প্রতিক সময়ে আইএইএ এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিতের বিষয়ে জানতে চাইলে গ্রোসি বলেন, বিষয়টি ব্যাপ্তির এবং প্রকৃতি পরিচালনা করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরানের আইএইএ এর উপস্থিতি কোনো অনুগ্রহ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। গ্রোসি জানান, ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থায় আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং তাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয়, তাহলে আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বাড়ছে, যা ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।